সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার একদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মোতায়েন হলো আধা সেনা, অন্যদিকে এদিনই দেশের প্রধান বিচারপতি নির্দেশ দিলেন কর্মবিরতির জন্য আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। সর্বোচ্চ আদালতে ওঠে আন্দোলনকারী চিকিৎসকদের নিরাপত্তার প্রসঙ্গ। তাদের আইনজীবী অভিযোগ করেন, আরজিকর মেডিকেলের হস্টেলে থাকা জুনিয়র চিকিৎসক ও ইন্টার্নদের নিশানা করা হচ্ছে। হস্টেলে প্রায় ৭০ জন ইন্টার্ন থাকেন, তারা আতঙ্কিত। আদালত জানতে চায় কারা নিশানা করছেন। চিকিৎসকদের আইনজীবী জানান, হাসপাতালের প্রশাসনিক লোকজন। এর প্রেক্ষিতে সলিসিটর জেনারেল বলেন, যারা হুমকি দিচ্ছে তাদের নামগুলি জানান আন্দোলনকারীরা, বিষয়টি গোপন রাখা হবে। সিআইএসএফ কে দিয়ে আন্দোলনকারীদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তুষার মেহতা। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এদিনই আরজিকর মেডিকেল কলেজে পৌঁছে গেল 2 কোম্পানি আধা সামরিক বাহিনী। হাসপাতালের মেইন গেট, ট্রমা কেয়ার ইউনিট, জরুরি বিভাগ সহ বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে সিআইএসএফ জওয়ানদের। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে আমরা রয়েছি। এই মুহূর্তে 2 কোম্পানি সিআইএসএফ তারা কিন্তু আরজিকর হাসপাতালে এসে গেছেন। আজকে সকাল থেকেই সিআইএসএফ অফিসিয়ালসদের এখানে আসতে দেখা যায়। গতকাল সিআইএসএফ এর এডিজি তিনি লালবাজারে মিটিং করেন। মূলত সিআইএসএফ এর 2 কোম্পানি ফোর্স তারা এখানে আজকে সকাল থেকে ডিপ্লয়েড থাকবে। গতকালই লালবাজারে মিটিং এর পর সিআইএসএফ অফিসিয়ালসরা কলকাতার পুলিশ কমিশনার, জয়েন্ট সিপি হেডকোয়ার্টার তাদেরকে জানিয়ে দেন। বুধবারের পর বৃহস্পতিবার সকালে ফের सीआईएसएफ এর শীর্ষ আধিকারিকরা আরজিকর মেডিকেলে আসেন। हमें जो आदेश मिला था हमने डिप्लॉयमेंट कर दिया और हम कलकत्ता पुलिस के साथ में मिलकर ड्यूटी कर रहे हैं। फोर्सेस के आने से वी होप कि डर चला जाना चाहिए, इसी के लिए हम लोग को भेजा गया है। বয়েজ ও লেডিস হস্টেল সহ 25টি জায়গায় মোতায়েন থাকছে আধা সেনা। মূল গেটে নিরাপত্তার দায়িত্বে থাকছেন 4 জন জওয়ান। এছাড়াও থাকছে 6 জনের কিউআরটি টিম। সব মিলিয়ে একদিনে 3 শিফটে 185 জন আধা সেনা মোতায়েন থাকছে হাসপাতাল চত্বরে। সূত্রের খবর, নিরাপত্তার স্বার্থে হাসপাতালের বিভিন্ন গেটে মেটাল ডিটেক্টর বসানোর চিন্তা ভাবনা করছে সিআইএসএফ। সিআইএসএফ এসছে, এটাকে আমরা ওয়েলকাম জানাই। সাথে সাথে এটাও বলতে যত দ্রুত সম্ভব আমাদেরকে জাস্টিস দিন। যেটা আমরা দেখছি যে এর পিছনে একটা বড় চক্র থাকতে পারে, সেই চক্রটাকে হদিশ করা উচিত, সেই চক্রটাকে ভাঙা উচিত। সেটা শুধু তো সিআইএসএফ এক্সটার্নাল ডিপ্লয় করে তো এই চক্রর ভাঙার জায়গাটাতে আমরা পৌঁছাতে পারছি না। হ্যাঁ, সেটাই আমাদের ডাক্তারের সমাজ আজকে সেটা নিয়ে আমরা বেশি ভাবিত আর কি। এদিন আন্দোলনকারী চিকিৎসকদের কাজে যোগ দেওয়ারও আহ্বান জানান প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের আশ্বাসের পরই 11 দিনের কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় দিল্লি এইমসের জুনিয়র চিকিৎসকদের সংগঠন রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। এদিকে 27 আগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিন সেই প্রসঙ্গ ওঠে সুপ্রিম কোর্টে। রাজ্য সরকারের আইনজীবী বলেন, আদালত যেন আন্দোলনকারীদের নির্দিষ্ট নিয়ম মেনে চলার নির্দেশ দেয়। এই প্রসঙ্গে রাজ্য সরকারের আইনজীবী সিব্বল শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রসঙ্গ তোলেন। পাল্টা সলিসিটর জেনারেল উদয়ন কুহর হুঁশিয়ারির প্রসঙ্গ টেনে আনেন। পুলিশ মন্ত্রী ফেল, কত লাজ লজ্জা নেই। সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে। যারা আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে, সেই আঙুলগুলোকে চিহ্নিত করে সেই আঙুলগুলোকেও ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। কি হবে 27 তারিখ, সেদিকেই নজর সবার। আবির দত্ত, মৈত্র ঠাকুর চক্রবর্তী ও ঝিলাম কনঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।